বিশ্বাস করুন মাথাতে অন্য কিছু ঘুরছে না। কন্ট্রোভার্সি করি, এখন আমার আর কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলি দেখতে ইচ্ছে করছে না, কারণ কোথায় যেন এসে থেমে যাচ্ছি বারবার প্রতি মুহূর্তে। 2012 থেকে শুরু হয়েছে নির্ভয়া, সেই নির্ভয়াকে ব্লু লাইন বাসে, শুধু রাত্রেবেলা ছিল, ঠান্ডার দিন ছিল, মেয়েটা কেন বেড়েছিল। 2017-তে যাকে মারার পর উন্নাওতে মারার পর গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, গাছে ঝুলছিল। তারপর আসলো হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা, 2019 তাকে এসব করার পর তাকে জ্বালিয়ে দেওয়া হলো। হ্যাঁ, 2019 প্রিয়াঙ্কা হায়দ্রাবাদ, যাকে এইসব করার পর জ্বালিয়ে দেওয়া হলো। তারপর এলো 2024, যেখানে কিনা আমাদের এই আর্যিকর দৃষ্টান্তমূলক এক কাজ করে দেখিয়ে দিল। তাই আমরা বারবার ক্যান্ডেল জ্বালাই, তাই না, টু শো। তো ডোন্ট বার্ন দ্য ক্যান্ডেল, বার্ন দ্য কালপ্রিট। সত্যি কি কালপ্রিট ধরা পড়বে জানি না, আমার প্রতি মুহূর্তে একটা কথাই মনে হচ্ছে, ধরা কি পড়বে? চারিদিকে এত আন্দোলন, সত্যি কি ধরা পড়বে? একটা কথা, মেয়েটার মা বাবা বলছে, মেয়েটার মা বাবার কাছে মেয়েটা সেরকম কোনো কথা কোনোদিনই বলেনি, কারণ মা বাবা টেনশন করবে, মা বাবা কষ্ট পাবে, মা বাবা পরিশান হবে। কিন্তু ওর তো একটা লং স্টেডি বয়ফ্রেন্ড ছিল, যার সাথে কিনা ওর বিয়ে হওয়ার একটা কথা চলছিল এই বছরই নভেম্বর বা ডিসেম্বরে। তাহলে সেই বয়ফ্রেন্ডের কাছে, এবং সেও যেহেতু মেডিকেল লাইনে আছে, তার কাছে তো তার যে প্রবলেমগুলো সে বলতেই পারতো। তাহলে সে কেন বললো না? কারণ হঠাৎ করে এত নৃশংসতা হতে পারে না যে অল অফ এ সাডেন কিছু হয়ে গেল, অল অফ এ সাডেন কারোর মধ্যে খুব জেগে উঠলো অন্য কিছু, তারপর সে চলে আসলো। যেহেতু এটা হসপিটালের মধ্যে, বাকিগুলি রাস্তাঘাটে অন্য জায়গায় হয়েছে, সে আলাদা কথা। তো এখানে হসপিটালের পরিবেশটা অন্যরকম পরিবেশ, এবং তার আশেপাশে যারা আছে সব শিক্ষিত কালচার ডক্টরস। তো সেই ডক্টর, যেখানে ওর মা বারবার বলছে যে চেস্ট ডিপার্টমেন্টের সবাইকেই আমি সন্দেহের তালিকায় রাখছি। এখন শোনা যাচ্ছে সেমিনার রুমের পেছন দিকেও নাকি একটা দরজা ছিল, সবটাই শোনা যাচ্ছে। তারপরও কথা হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি করে এই সঞ্জয় খবরটা পেয়েছিল যে মেয়েটা ওইখানেই ঘুমিয়ে আছে। এটা অনেক বড় প্রশ্ন। এখন শোনা যাচ্ছে সত্যি কি সেই জায়গাটাতেই, মানে সেমিনার রুমেই তাকে কিছু করা হয়েছিল, না অন্য কোনো জায়গা থেকে কাজটা করার পর তাকে এনে সেমিনার রুমে রাখা হয়েছে। কারণ সেমিনার রুমে তার মাথাটা একটা বেডের এক জায়গায় পড়া ছিল, শরীরটা অন্য জায়গায় পড়া ছিল। 150 গ্রাম ফ্লুইড পাওয়ার পরও দ্বিতীয় কোনো ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি বা কোনো রকম কিছু পাওয়া যায় নাই। অথচ মেয়েটার ডায়েরি রোজ রাতে লেখা হতো, তাহলে সেই রাতে মেয়ে ডায়েরি লিখেছিল এবং সেই ডায়েরিটাও পৌঁছেছে গে, তাহলে সেই ডায়েরিতে কিছু পাওয়া যায়নি। যদি ওকে আগের থেকে পরিশান করতো বা ও যদি সন্দেহমূলক কিছু দেখে ফেলে ওই ক্যাম্পাসের ভেতরে, নিশ্চিত ডায়েরিতে লিখে রেখেছে। তো কোনো কিছু লিখে রাখেনি, ওর বয়ফ্রেন্ডের কাছেও কিছু বলেনি, মা বাবার কাছেও কিছু বলেনি। সাডেনলি ওই রাতেই ওই সব যারা ওর আশেপাশে যেসব ডক্টরসরা ছিল, যারা কেন সাথে বসে ডিনারও করেছে, ওদের মাঝে হঠাৎ করে একদম সজীব তৃষ্ণা জেগে উঠে আর মেয়েটাকে শেষ করে ফেলে, বা কোনো রকম রেষারেষি হিংসাহিংসির বদলে এইভাবে শেষ করে ফেলা, এগুলি অনেকটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আমার মতো লোকের মানুষের। যত ঘাটছি, বিশ্বাস করুন, যত ঘাটছি ততই অবাক হয়ে যাচ্ছি যে কি করে মানুষ এত নৃশংস হতে পারে, তাও আবার শিক্ষিত লোকরা। এরা তো বুদ্ধিজীবী, তাই না? ডক্টর সাথে বুদ্ধিজীবী অবশ্যই। সেদিন যারা এই ডক্টরের সাথে, মানে তিলোত্তমার সাথে জড়িত ছিল, ওরা নিশ্চয়ই শিক্ষিত লোকই ছিল। এইবার একটা ভিডিও প্রচন্ডভাবে ভাইরাল হয়েছে, যেটা আমি দিইনি, একটুখানি শর্টসে ছেড়েছি। সেটা ওই প্যানারোমিক যে এক কাজগুলো আমরা জানি না, যে যারা ওই আত্মাকে ডাকে, প্ল্যানচেট করে, তার কথা শুনতে চায়, এইরকম কিছু যেটা করা হয়। তো সেরকম কথার মধ্যে এরকম একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, যেখানে বাবাকে বলছে, বাবা ওরা অনেকজন ছিল,
3 থেকে 4 জন ছিল, ওরা আমাকে একদম ছিবড়ে খুবড়ে খেয়েছে। আমি ওদের কাছে হাত জোর করেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, কিন্তু ওরা আমাকে ছাড় দেয়নি। তবে বাবা ভেবে নিও, আমি এই মানে পৃথিবী, আমরা জানি মৃত্যুর পর আত্মা উপরে চলে যায়, এই পৃথিবী ছেড়ে যাব না। আমি ততদিন পৃথিবীর মধ্যে ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমারকে যারা এই ক্ষতিটা করেছে এরা শাস্তি না পায়। এদের শাস্তির জন্য আমি ঘুরে বেড়াবো। এই কল রেকর্ডিংটা শোনার পর না আমার গাটা না একদম শিশি শিশি করে উঠেছে। আমি অল্প একটু আমার শর্টসে দিয়েছি, পুরোটা দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। মানে প্রচন্ড কষ্টের, যে কি করে বাবা ওরা আমার জানাশোনা, আমার চেনাশোনা লোক ওরা সত্য, ওরা আমার উপরে এই অত্যাচারটা করতে পারলো, কি করে ওরা পারলো? ওরা একবারও ভাবলো না যে আমি একটা মেয়ে বা আমি একটা কারোর মেয়ে, কি করে পারলো? এবং আরো কথা, যে আমি তোদের কাছে আর্তনাদ করেছিলাম আমাকে বাঁচতে দেওয়ার জন্য, তাও ওরা দিল না। বাবাকে একটা কথা বললো, বাবা আজকে আমার জন্য বিচার বিশ্ববাসী চাইছে, বিশ্ববাসী বিচার চাইছে, আমার বিচার লাগবে বাবা। এই নর পশুদের জন্য আমার বিচার চাই। আজকে শুধু ডাক্তার না, শুধু অ্যাডভোকেট না, শুধু সিঙ্গার না, শুধু হিরো হিরোইন না, স্কুল স্টুডেন্ট না, কলেজ স্টুডেন্ট না, সাধারণ মহিলারা না, ইচ অ্যান্ড এভরি ওয়ান বিচার চাইছে। এদিকে কালকে ধ্রুব রাঠি একটা এরকম পোস্ট দিয়েছিল, সেখানে ও ভুল করে এই তিলোত্তমার অরিজিনাল নামটা বলে দিয়ে লিখে ফেলেছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং এদের মতো বড় বড় ইউটিউবাররা যখন দেয় তখন আলোচিত হয়ে যায়। কিন্তু বাকি এরকম অনেক ইউটিউবাররা আছে যারা কিন্তু এখনো শুধু ভিউজের জন্য 5 লাখ 6 লাখ মেয়েটার অরিজিনাল ফটো, মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে ওকে ফুল, আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডেটে হবে বা ওর বার্থডে হতে পারে, মেয়েটার প্রেমিক ওকে ওর উপরে ফুল ছাড়ছে, ও পুরো ছেলেটার উপরে ফুল যাচ্ছে, এই ভিডিওগুলি ওরা পাবলিক করছে, যেখানে বারবার সুপ্রিম কোর্ট বলছে না নাম না ছবি আউট করো, কিন্তু ওরা আউট করছে ওদের ভিউজের জন্য। শুধু তাই না, কিছু চ্যানেল তো এমন আছে, সেটা ভারতের না, বাংলাদেশের কিছু চ্যানেলকে দেখলাম যারা কিনা মেয়েটার ওই রকম অবস্থার ফটোগুলিও ছেড়ে দিয়েছে। কি করে ওরা ওই রকম অবস্থার ফটো, ওরা তো মানুষ, সে যে দেশের হোক না কেন, কি করে ছাড়তে পারলো? এটাও একটা অনেক বড় কথা, যে কি করে ওরা ওই ধরনের ফটোগুলিও ছাড়তে পারলো। এইবার ধ্রুব রাঠি যদিও পরে পোস্ট ডিলিট করেছে পাবলিক, কিন্তু এত বড় ইউটিউবার হয়েও সেও ভুলটা করলো। আরো কিছু ভুল যেটা আমরা পাচ্ছি প্রতিনিয়ত, এটা কিনা খুদ ডাক্তার সন্দীপ ঘোষ এটা করেছে। কালকে সেই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে পলিগ্রাফি টেস্টের জন্য। তারপর সন্দীপ বাবুর মোবাইল ঘাটাঘাটি প্রচুর হয়েছে, ঘাটাঘাটির মধ্যে কিছু ইম্পর্টেন্ট কল নাম্বার যাকে কল করা হয়েছিল বেরিয়ে এসেছে, কিন্তু পলিগ্রাফি টেস্ট করার পর সঞ্জয়ের মুখ থেকে কি কিছু বার করা হয়েছে? কারণ সঞ্জয় এতটাই কুল এবং বারবার বলছে হ্যাঁ সবকিছু আমিই করেছি, আমার দ্বারাই হয়েছে, তাই শাস্তি দিতে হয় আমাকে দাও। মানুষ কিন্তু এরকম কাজ করার পরও ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং বলে, বারবার বলে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, কিন্তু ও কিন্তু একবারের জন্য ক্ষমা চাইছে না এবং বলছে যে যা করেছি আমি করেছি, আমাকে যেখানে ঝুলিয়ে দেবার ঝুলিয়ে দাও। এতটা নিশ্চিন্ত হয়ে কেউ কথা বলতে পারে না। সন্দীপ, ডাক্তার সন্দীপ মানে ওই অধ্যক্ষকে মোবাইল নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওনারও পলিগ্রাফি টেস্ট করা উচিত, কারণ উনি অনেক কিছু জানে, অনেক কিছু জানে, অনেক কিছু, যে কথাগুলি এখন আউট হয়নি। আজকে কেসটা সুপ্রিম কোর্টে উঠেছে। সুপ্রিম কোর্ট ওঠার পর সুপ্রিম কোর্ট একটা কথাই বলেছে যে মেয়েটা মারা গেল, দেখা হলো বিকাল 4:45-এর মধ্যে, পোস্টমর্টম রিপোর্ট চলে আসলো 6:45-এর মধ্যে, সব কাজ হয়েও গেল, রাত্র 11টার সময় গিয়ে এফআইআর করা হলো। এত দেরিতে কেন? মেয়েটার শরীর যখন দেখা গেল, তারপর যখন মেয়েটাকে পোস্টমর্টম করা হলো, পোস্টমর্টম করার আগেই তো এফআইআর করতেছিল। পোস্টমর্টম করা হয়ে গেল, মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, দাহ কার্য হয়ে গেল,
দাহ কার্য হয়ে যাওয়ার পর গিয়ে এফআইআর করা হলো। কেন? প্রথম থেকেই সন্দেহ, এত তাড়াতাড়ি পোস্টমর্টম, বিকেল বেলাও পোস্টমর্টম করে ফেলেছে। বিকেল বেলা পোস্টমর্টম এত তাড়াতাড়ি হয় না, কিন্তু ওরা বিকেল বেলাও পোস্টমর্টম করে ফেলেছে। এবং পোস্টমর্টম করার পরও মেয়ের বাড়ির লোকদেরকে তারা দিয়ে দাহ কাজটা করা হয়েছে, যাতে আর চাইলেও আবার সেকেন্ড পোস্টমর্টম করা না যায়, চাইলেও কোন রকম খুদ বার করা না যায়। তাড়াতাড়ি করে দাহ কার্য করার পর তারপর এফআইআর। এই প্রশ্নটা আজকে সুপ্রিম কোর্ট উঠিয়েছে। এরকম সুপ্রিম কোর্টে কিন্তু আমরা অনেক কেস আগেও দেখেছি, তো সেই বিচারটা হতে হতে 12 বছর লেগে যায়। তাই আজকে জনগণ যে নেমে এসেছে রাস্তায়, অনেকেই বলছে বাংলাদেশে শিখেছে। আমি বলি বাংলাদেশে যদি শিখে থাকে খুব ভালো কথা। আজকে দেখলাম বঙ্গাই কিছু ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা আজকে রাস্তায় নেমেছে। শুধু ভিডিওতে পোস্ট না, সোশ্যাল মাধ্যমে রাস্তায় নেমে আন্দোলন। অনেক আগেই সাধারণ ডাক্তাররা নেমেছে, সাধারণ লোকরা 14 আগস্টে নেমেছে। তারপর শিল্পী মানে হিরো হিরোইনরা, তারপর আবার কিছু উল্টো পাল্টা হলো, মারপিট হলো, আরজিকর ভাঙাভাঙি হলো। তারপর কালকে নেমেছে সিঙ্গাররা, নেমেছে আর্টিস্ট, আঁকাবুকি যারা করে এরা, সিঙ্গার, আর্টিস্ট, প্লেয়ার তো আগেই নেমেছিল। বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবলরা আগেই নেমেছিল। তো এইবার আজকে যারা নামলো এরা হচ্ছে বঙ্গাই এবং সাথে আরো কিছু বড় বড় ইউটিউবার। যখন বঙ্গাই রাস্তায় নেমেছে, আশা করব আরো কিছু রাস্তা এইভাবে, আমার মনে হয় এভাবে খেপে খেপে না নেমে সবাই মিলে, সিঙ্গার, ফিল্ম স্টার, টেকনিশিয়ান, হ্যাঁ কালকে আবার টেকনিশিয়ানরাও নেমেছিল, কালকে আমি একটা ভিডিও করিনি, টেকনিশিয়ানরাও নেমেছিল। পরশুদিন বিকালে নেমেছিল সব শিল্পীরা, মানে শ্রাবন্তী, তারপরে শুভশ্রী, রাজ, পরমব্রত, সবাই নেমেছিল, রূপাঞ্জনা, আমরা সবাইকে দেখেছি, হ্যাঁ বিশ্বনাথ, সবাই নেমেছিল, আবির, সবাই, শ্রীজাত, সবাই নেমেছিল। এবং কালকে রাত্রে নেমেছে সিঙ্গাররা, লোপামুদ্রার থেকে শুরু, ওরা গানে 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 ওরা ওদেরটা নিয়েই করেছে, ওদের গান নিয়েই ওরা আন্দোলন করেছে। আজকে নেমেছে, রাত্রেবেলা নেমেছিল আর্টিস্ট ফোরামরা, যারা আঁকা বুকি, আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে যারা থাকে, ওরা নেমেছিল। প্লেয়াররা তো আগেই ফুটবল খেলেছে, আর সেই ফুটবল খেলাতে ওদের সাথে পুলিশরাও ফুটবল খেলেছে, ওদেরকে মারপিট করেছে। স্কুল কলেজ আগেই নেমেছে। কিন্তু সত্যি কি কোর্ট বা সিবিআই থেকে আপনারা বিচার আশা করছেন? আমার যেন মনে হচ্ছে কোথায় একটা জলগোলা হয়ে আছে। এতদিন হয়ে গেল, এত কিছু হয়ে গেল, পলিগ্রাফি টেস্ট এখন দিল। পলিগ্রাফি টেস্ট শুধুমাত্র সঞ্জয় না, পলিগ্রাফি টেস্ট প্রিন্সিপাল এবং ওই রাতে তার সাথে ডিউটিরত আরো 4 জন ডাক্তার ছিল, ওকে নিয়ে 5 জন। যেখানে মেয়ের মাটা বারবার করে বলছে যে চেস্ট ডিপার্টমেন্ট, পুরো চেস্ট ডিপার্টমেন্ট আমার সন্দেহের তালিকা আছে, তাহলে কেন পলিগ্রাফি টেস্ট ওই 4 ডাক্তারেরও করা হচ্ছে না, ইনক্লুডিং প্রিন্সিপাল? তাছাড়া আর যারা খুব কাছের পুলিশ ওই দিন ওর মানে বডিটাকে দেখেছে, উইটনেস করেছে, যিনি পোস্ট রিপোর্ট যে করেছে, পোস্টমর্টম যে করেছে, পোস্টমর্টমের রিপোর্ট যে লিখেছে, এইরকম ডাক্তারদেরকে কেন জিজ্ঞাসাবাদ করছে না? কালকে কিছু ডাক্তার, কুণাল সরকার এবং আরো কিছু ডাক্তার পথে নেমেছিল, এবং যখন ওদেরকে লালবাজারে যাচ্ছিলেন ওরা কিছু ডেপুটেশন দেওয়ার জন্য, তখন পথে পুলিশরা আটকে ছিল। সবচেয়ে ভালো লেগেছে ওদেরকে সাহায্য করতে, ডাক্তারদের সাহায্য করতে, যে উকিলরাও কালকে আন্দোলনে নেমেছিল, ডাক্তার উকিল কেউ আর বাকি নেই, সেই উকিলরা এসে ডাক্তারদেরকে বাঁচিয়ে দিল যখন ওদেরকে কিছু পুলিশই হেনস্থা করা হচ্ছিল। প্লাস কুণাল সরকার এবং আরো একজন সুবর্ণ ডাক্তার, এদেরকেও তো অনেক কিছুই হেনস্থা করা হয়েছে। তাই ডাক্তার, উকিল, তারপরে সিঙ্গার, এরকম খেপে 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 না বেরিয়ে দেখলাম আজকে মীরও নেমেছে। মীর জানি না এখন অ্যাঙ্কাররা আলাদা বেরোবে কিনা, টিভি অ্যাঙ্কাররা, সবাই মিলে একসঙ্গে বেরোনো যায় না, সবাই মিলে এক হয়ে লড়াইয়ের কথা বলা যায় না। প্রত্যেকের মন দিয়ে একটাই কথা। দেখলাম রচনা স্বীকারোক্তি যে বলল যে আমি খুব মুভি করি, তো মানে আমরা একটু ইমোশনাল টাইপের মানুষ,
তাই গ্লিসারিন না, জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে চোখে জল চলে এসেছে। মিথ্যা কথা বলার একটা সীমা থাকা উচিত। ভাবতে ভাবতে মোটেই জল আসেনি। যখন দেখলো সামাজিক মাধ্যমে যদি এখনো চোখের জল না নিয়ে নাটক শুরু করে, তাহলে এটা নিয়ে কথা উঠবে। কারণ ও তো নতুন সংসদ হয়েছে, তাই কথা উঠবে। হ্যাঁ, কারণ এর আগে লাপাতা বলে একটা পোস্ট বেরিয়েছিল যে কোথায় গেল এই দিদি নাম্বারের 1-এর দিদি, ওর নামে একটা পোস্ট বেরিয়েছিল। তার জন্য এই পোস্টটা বেরোনোর জন্যই কিন্তু ও এখানে এসেছিল, এবং আসার পর প্রচন্ডভাবে একটা স্ক্রিপ্টেড ড্রামা করলো। তারপর সেই স্ক্রিপ্টেড ড্রামার প্রতিবাদ করতে গিয়ে ও ঋতুপর্ণা সেনগুপ্ত যেখানে একটা জল শঙ্খ দেখিয়ে দেখাচ্ছে ফু জয়ধ্বনি, সবাই বলছিল যে কিসের জল শঙ্খ বাজানো যায় না, কিসের জয়ধ্বনি। অ্যাকচুয়ালি বলতে চেয়েছিল যুদ্ধের ঘন্টা। যুদ্ধ, শাক ভাজে, ওর কথাটাও মানে প্রকাশ করতে পারেনি, সবার প্রকাশ মাথা থাকে না। শাক বাজিয়েই তো ওই কি বলে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। তো এখন বোঝাতে চেষ্টা করেছে যে এই মানে সত্যের জয়ের জন্য যুদ্ধ বাজানো, কিন্তু সেই যুদ্ধের জয় ঢঙ্কা বাজাতে গিয়ে ও জল শঙ্খটাকেই ও ফোকাস করে দিয়েছে। ও জানে না জল শঙ্খ শুধু জল রাখা হয়, বাদ্য শঙ্খ আর জল শঙ্খ আলাদা হয়। সেলিব্রিটিরা এতটা তো পুজো পাঠ করে না, তাই বোধহয় জানে না, ওদের এতটা সময়ও থাকে না। হয়তো কখনো যদি চ্যানেলের জন্য বা কিছুর জন্য পুজো পাঠ করেও বা কোনো সিনেমাতে, তখন তো ডাইরেক্টর দেখিয়ে দেয় এটা না ওটা বাজাও। ঘরেও যদি পুজো পাঠ করে তাহলে শাশুড়ি মা বা নিজের মা বা কাজের লোক যে থাকে ওরা দেখিয়ে দেয়, ওরা করে ফেলে। ওরা সবসময় কারো ডাইরেকশনে কোনো কাজ করে। এটা বলে নিজের থেকে বোধহয় করেছে পোস্টটা, তাই জল শঙ্খ যে বাজানো যায় না সেটাও বুঝতে পারেনি আর কি। যাই হোক, ঋতুপর্ণার মিনিংটা ছিল এটা যে যুদ্ধের দামামা ভেজে গেছে। হ্যাঁ, যুদ্ধের দামা তো বটেই, আজ পর্যন্ত এত মিছিল হয়নি, এবং এটা কোনো পলিটিক্যাল ছত্র ছায়াতে নেই, রাজনীতির ছত্র ছায়াতে নেই। যতজন হিরোইনরা নেমেছে, প্রসেনজিৎ হোক আর পরমব্রতই হোক আর আবিরই হোক আর জিতই হোক, নিজের স্ব ইচ্ছায় নেমেছে। কেউ বলে কোনো পলিটিক্যাল পার্টি বলে নামায়নি। সিঙ্গাররাও স্ব ইচ্ছায় নেমেছে, সেই আর্টিস্টরাও স্ব ইচ্ছায় নেমেছে। বঙ্গাইরা কোনো রাজনীতির সাথে যুক্ত থাকে না, ওরা নর্মাল ইউটিউব করে, নর্মাল ব্লগিং করে, তারপর ওরা ছেড়ে দেয়। ওরাও কিন্তু স্ব ইচ্ছায় নেমেছে। দেশে দেশে সবাই যখন জেগে উঠেছে, তাহলে আমি বা ঘরে বসে পিছনে থাকবো কেন? এসে থাকবো, সেজন্যই ওরাও জেগে উঠেছে। তো একটা কথাই বলবো, এখানে সবাই জেগে উঠছে, কিন্তু সবাই আলাদা আলাদা ভাবে জেগে উঠছে। এবার যেটা ওর মা চাইছে, ওর মা বাবাও ধর্নাতে বসবে। সেটা কবে? ওরা বলছে একটু কাজগুলি শেষ করে নেই, শান্তি। সে আত্মাটা খুঁজে বেড়াচ্ছে, শান্তি।